এই শহরের এক কোণে সরু গলির ভিতর দিয়ে হেঁটে গেলে হঠাৎই চোখে পড়ে এক অন্য জগৎ, যেখানে মাটির গন্ধে মিশে থাকে বিশ্বাসের সুবাস, আর ঘরের কাঠামোর ভেতর লুকিয়ে থাকে দেবীর মুখ। এটাই কুমোরটুলি, কলকাতার সেই শিল্পপাড়া যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা মাটিকে প্রাণ প্রতিষ্ঠা করেন। হুগলি নদীর তীর থেকে আসা সেই মাটি শিল্পীর নিপুণ হাতে একসময় রূপ নেয় দেবদেবীর প্রতিমায়। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিনই বাকি, তাই পুরো কুমোরটুলি এখন চলমান কর্মশালা। কোথাও চলছে বাঁশ বাঁধা কাঠামো, কোথাও শুকোচ্ছে কাঁচা মাটির মূর্তি, কোথাও শিল্পী রং তুলির আঁচড়ে এনে দিচ্ছেন দেবীর চোখের সেই জীবন্ত দৃষ্টি। এখানে প্রতিটি প্রতিমা শুধু শিল্প নয়, ভক্তির প্রতীক। প্রতিটি কারিগরের হাত শুধু শ্রম নয়, আশীর্বাদের ছোঁয়া। দ্য বংস ক্যালাইডোস্কোপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই কুমোরটুলির অন্তরালে, যেখানে সৃষ্টি আর ভক্তি মিলেমিশে জন্ম দেয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। চলুন তাহলে আমি আজ আপনাদের কুমোরটুলি ঘুরিয়ে দেখাই। চলে আসলাম একটি স্টুডিওতে। এখানে সমস্ত দেবী এক চালায় প্রতিষ্ঠিত। সুন্দর রং করা হয়েছে, দেখুন কত সুন্দর হলুদ রং করা হয়েছে দেবী মূর্তিগুলোকে। হাতে লাল রঙের আভাও দেওয়া হয়েছে। কাজ সম্পূর্ণ হয়নি এখনো, তাই সুন্দর করে করা হচ্ছে। চলে আসলাম আরেকটি স্টুডিওতে। এখানে এখনো দেবী মূর্তি রং করা হয়নি, এখনো চলছে দেবীর মূর্তির গায়ে মাটি প্রলেপের কাজ। কোথাও চলছে গণেশের গায়ে মাটি প্রলেপের কাজ, সুন্দর করে ফিনিশিং করা হচ্ছে এখনো মাটি দিয়ে। এরপর শুকিয়ে গেলে রং করা শুরু হবে। সমস্ত শিল্পীরাই এখানে খুব মনের আনন্দে কাজ করে। এরপর চলে আসলাম একটি দোকানে, যেখানে মাটির মূর্তি তৈরি হয় না, তৈরি হয় মাটির মূর্তি সাজানোর অলংকার, যা তৈরি হয় শোলা দিয়ে। এছাড়াও বিভিন্ন ছোট ছোট দেবীর মুখও রয়েছে শোলার তৈরি। আপনারা চাইলে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। দেখুন এখানে দেবীর চূড়া তৈরি হচ্ছে। সুন্দর জিনিস দিয়ে দেবীর চূড়াগুলো এখানে তৈরি করা হচ্ছে। চলুন আমরা কুমোরটুলির আরও অন্য জায়গাগুলোও ঘুরে দেখতে থাকি। সমস্ত কুমোরটুলিতেই এখন কর্মব্যস্ততা। চলে আসলাম একটি স্টুডিওতে। এখানে সমস্ত দেবদেবীগুলোই রং তৈরি হচ্ছে। এখানে মূর্তির রঙের কাজ চলছে। এটাও একটি স্টুডিও, কিন্তু এখানে দেবীর মূর্তি হচ্ছে না, এখানে দেবীর চূড়া তৈরি হচ্ছে। দেখুন দেবীর এই মূর্তিগুলো কি সুন্দর, সমস্তটাই মাটি দিয়ে তৈরি করা। দেবীর চুল, অলংকার, পেছনের সাজ সমস্তটাই মাটির তৈরি। এগুলি যখন রং দিয়ে ফিনিশ করা হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। চলুন আপনাদের পরপর কিছু দেবী মূর্তি দেখাতে থাকি। কিছু মূর্তির রং হয়েছে, আবার কিছু মূর্তি রং শুরু হয়নি। চলুন তাহলে দেখতে থাকি।
আরেকটি স্টুডিওতে আসলাম। এখানে এখনও মাটিতে রঙের প্রলেপ পড়েনি। দেখুন ওপরেও উঠে কাজ চলছে, মই দিয়ে উঠে গিয়ে ওনারা কাজ করেন। এই দেবীটি দেখুন কি সুন্দর সাবেকি মুখ রং করা শুরু হয়েছে। চলে আসলাম একটি স্টুডিওতে। এখানে দেবীকে সুন্দর লাল রঙের শাড়ি পরানো হয়েছে। এখানে একটি দেবীর চোখ রং করা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আমরা দেবী মুখের সাথে সাথে বিভিন্ন ধরনের অসুরের মুখও দেখতে পাই। কত ধরনের অসুরের মুখের বৈচিত্র্য। দেখুন এখানে সব দুর্গার ছোট মূর্তি। এগুলি যা সাধারণত বাড়ির পুজোতে বা থিমের পুজোতে, যেখানে থিমের ঠাকুরের নিচের দিকে এই ঠাকুরগুলো বা মূর্তিগুলো রাখা হয় এবং পুজো করা হয়। এখানে চলছে স্প্রের মাধ্যমে রঙের কাজ। আবার দেখুন পেছনে উনি তুলি দিয়েও রং করছেন। আরেকটি স্টুডিওতে আসলাম, কিন্তু এখানে দেবী মূর্তি হচ্ছে না, এখানে হচ্ছে বিশ্বকর্মা মূর্তি। আর কিছুদিন পরেই বিশ্বকর্মা পুজো, তাই এখানে বিশ্বকর্মা মূর্তিগুলো শেষ পর্যায়ের কাজ চলছে। এই স্টুডিওতে দেখুন কি সুন্দর থিমের মূর্তির কাজ হয়েছে। পদ্মের উপরে উপাসনা দেবীর মূর্তি।
এই মূর্তিগুলোও দেখুন অন্য রকমের থিমের মূর্তি। এগুলো সাবেকি দেবীর মূর্তির মতন দেখতে নয়, কিন্তু কত সুন্দর দেখতে। এখানে দেখুন শিল্পী কত সুন্দর তার হাতের ছোঁয়ায় দেবীর মুখটি রং করছেন। এখানে এখনও কাঠামো তৈরি হচ্ছে। খড় পেঁচিয়ে কাঠামোগুলো তৈরি করা হচ্ছে। এরপরে মাটি লেপন করা হবে, তারপরে মাটির পর রং দেওয়া হবে। এখানে দেখুন দেবী দুর্গার কোলে বসে আছে গণেশ। একে গণেশ জননী বলা হয়। এই দেবীর হাতে কোনো অস্ত্র থাকে না বা অসুর সিংহও থাকে না। এই কুমারটুলিতে একটি চায়ের দোকান আছে, যেটা সম্পূর্ণ ট্রামের আদলে তৈরি। এখানে দেখুন বিশ্বকর্মা তৈরির কাজ চলছে। এখনও মাটির প্রলেপ লাগানোর কাজ হচ্ছে।
এছাড়াও সমস্ত কুমোরটুলিতে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দোকান। পাওয়া যায় বিভিন্ন সাজ সরঞ্জাম, বিভিন্ন অলংকার, বিভিন্ন দেবী মূর্তি। কিছু দোকান আছে যেখানে দেবীর ছোট ছোট মূর্তি পাওয়া যায় বা দেবীর মুখ পাওয়া যায়। সেখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন কাউকে উপহার দেওয়ার জন্য, বাড়িতে সাজিয়ে রাখার জন্য। আজ আমি আপনাদের কুমোরটুলিটা ঘুরিয়ে দেখালাম। যেহেতু আর পুজোর কয়েকদিন মাত্র বাকি, তাই এখন পুরোদমে চলছে কুমোরটুলির কাজ। কোথাও রঙের কাজ শুরু হয়েছে, কোথাও আবার রঙের কাজ শুরু হয়নি। কোথাও চলছে স্টুডিওর ভেতর কাজ, কোথাও চলছে বাইরে কাজ। যেখানে যেরকম পরিস্থিতি সেভাবেই কাজ চলছে। এভাবেই কুমোরটুলির প্রতিটি গলিতে লুকিয়ে থাকে সৃষ্টির অজস্র গল্প। মাটির গন্ধ, রঙের ছোঁয়া আর শিল্পীর ভালোবাসায় গড়ে ওঠে আমাদের দুর্গাপূজার প্রাণ মায়ের প্রতিমা। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার।